মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে কয়টা আবেদন করবে? সুবহানাল্লাহ বলবেন না? একটা আবেদন করবে, আল্লাহ আমার একটু সুযোগ দেন। আপনারা দেখবেন অনেকে মারা যাওয়ার সময় মুখ নাড়ায় না? তখন নাতি, ছেলে, ছেলের বউ, নিজের স্ত্রী, ওরা কানটাকে মুখের কাছে নিয়ে জিজ্ঞেস করে, দাদা কিছু বলতে চাচ্ছেন? বাবা কিছু বলবেন? কি জিজ্ঞেস করেন আপনারা? আল্লাহর প্রত্যেকটি বান্দা তার জান কবজের সময় দুইটা কথা আবেদন করেন, কথা বলতে চান। আমি আপনি বুঝার ক্ষমতা নাই, বুঝতে সক্ষম নই, তখন বান্দা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমার একটু সময় দেন, আমি দুইটা কাজ করব। এক নাম্বার কাজ হলো, আমার যদি একটা দিন বাঁচার সুযোগ দেন তাহলে আমি দান সদকা করব। তুমি আমার যত সম্পদ দিয়েছো, যত রিজিক দিয়েছো মালিক, সারাটা জীবন এই দুনিয়ার পিছনে সব খরচ করলাম, ব্যয় করলাম, সন্তানকে প্রতিষ্ঠিত বানাবার জন্য সব করলাম, স্ত্রীকে সুখে রাখার জন্য সব করলাম, বিদেশের মাটিতে নিজের জীবন যৌবন খতম করলাম, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য এত কিছু করতে পারলাম, কিন্তু আমার যে এত তাড়াতাড়ি পরকালের মেহমান হয়ে যাওয়া লাগবে, মালাকুল মউত আমার মাথার কাছে আসবে, আর আমি যে তোমার পরকালের মেহমান হয়ে যাবো। ও আল্লাহ, এই দুনিয়ার জীবনে বাঁচার জন্য কত কিছু করলাম, কত সুন্দর বিল্ডিং বানালাম, কত সেই ঘরের মধ্যে আমি তো চিরদিন থাকতে পারি নাই, পারবো না, পারবেন নাকি? আকাশনম্বী বিল্ডিং বানিয়েছেন, নান্দনিক ভবন তৈরি করেছেন, কত সুন্দর খাট, কত সুন্দর সোফা সেট, ঠিক কিনা বলেন? সব তো দুনিয়ার জন্য করলাম, কিন্তু পরকালের জন্য তো কিছুই করতে পারলাম না। আমার যদি একটু সুযোগ দেন, ওই পরকালের লম্বা সফরের জন্য আমি আগে আগে যেন কিছু পাঠাতে পারি, আমার একটু দান সদকা করার সুযোগ দেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা,